বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বাজার ওঠানামা করবে, এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এছাড়া দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সকল কর্মসূচি স্বাধীনভাবে পালন করছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে। তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্রের ঘাটতি নেই। বিএনপি সহ সকল বিরোধী দল তাদের কর্মসূচি পালন করছে। বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। বৈশ্বিক অর্থনীতি মন্দার প্রভাব দেশের বাজারে পড়ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে বাজার ওঠানামা করা স্বাভাবিক। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি, আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ প্রসঙ্গের প্রশ্নের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি করলে কারো রেহাই হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকাল থেকেই সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে 45 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। একটি হোটেলের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়, যা পাশের কাঁচা বাজারে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় 15 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 10:15টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সংস্থাটির একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, গিয়ে দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয়। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কাঁচা বাজার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর ধোলাইখালের একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কুণ্ডলীটা এখন আর নেই। পাট এবং বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বেসরকারিভাবে লিজ নেয়া পাটকলগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি। লিজের শর্ত ছিল পর্যাপ্ত পরিমাণ পাট জাতীয় দ্রব্য উৎপাদন সহ মিলের পুরাতন দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা। সেটি না হওয়ার কারণে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এছাড়া বন্ধকৃত পাটকল এলাকার বিশাল জমিতে অর্থনৈতিক জোন করা যায় কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে পাট এবং পাটজাত দ্রব্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে খুলনায় পাটকল পরিদর্শন শেষে খালিশপুর জুট মিল গেটে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের কাছে লিখিতভাবে রেজাল্ট শিট দেওয়ার জন্য প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সকালে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে
ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল হওয়ার পরেও ফেসবুক লাইভে এসে প্রচারণা চালানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিম সহ সরকারি কর্মকর্তারা। দর্শক, বরগুনা থেকে উপজেলা নির্বাচনের আরো খবর জানিয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। পাথরঘাটা উপজেলায় আগামী 29 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখন রয়েছি পাথরঘাটা উপজেলায়। এখানে এখন বর্তমানে প্রার্থী রয়েছেন ঘোড়ামার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান সোহাগ। উনি বিগত দিনে ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উনি দীর্ঘ 5 বছর যাবৎ সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এখন আমরা জানতে চাবো যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোড়ামার্কা প্রতীকের হাফিজুর রহমান সোহাগের কাছে যে তার নির্বাচনী ইশতেহার কি এবং সে নির্বাচিত জয়লাভ করার পরে কি উপকার করে। আমি বিশ্বাস করি যে আমি এই স্বপ্ন দেখি এই পাথরঘাটায় স্মার্ট, মাদক মুক্ত, শিক্ষিত এবং সুন্দর সমাজ গড়ার জন্য আমরা পাথরঘাটা উপজেলাবাসী সকল ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই। সোনার পাথরঘাটা আমরা করতে চাই। মাদক দেখবেন সারা দেশেই কিন্তু একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জায়গাটি থেকে আমরা পাথরঘাটাকে একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। সেদিক থেকে, কারণ যুব সমাজ যদি কাজ সামনের দিকে মেধা ঠিক করে কাজ না করতে পারে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। যার কারণে আমরা চাই একটি সুন্দর পাথরঘাটা করতে চাই। আমি বিশ্বাস করি আগামী 29শে মে তৃতীয় ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় সকল মানুষের উৎসাহ উদ্দীপনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং নির্বাচিত হয়ে আমি সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা এবং আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সেটি আমি তোমার পৌঁছে দিতে পারবো বলে বিশ্বাস করি। কিশোরগঞ্জে ভৈরব র্যাব ক্যাম্পে হত্যা মামলার আসামি সুরেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত 13 তারিখে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরুণাকান্দি গ্রামের যৌতুকের দাবিতে রেখা বেগম নামের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্বামী তাইজুল ইসলাম, শাশুড়ি সুরাইয়া বেগম এবং শ্বশুর আজিউল হকের বিরুদ্ধে। গতকাল আসামি সুরাইয়াকে নান্দাইল থেকে এবং 1 নং আসামি তাইজুলকে ঢাকা থেকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। রাতে কোনো এক সময় সুরাইয়া বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে সকাল 7টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ এবং পরিচর্যায় ব্যস্ত ভোলার দৌলত খানের খামারিরা। পশুকে প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন তারা। তবে গো খাদ্যের দাম বৃদ্ধি পেলেও এবার লাভের মুখ দেখবেন বলে আশাবাদী খামারিরা। ভোলা দৌলত খান প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেবের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। প্রতি বছর কুরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি অন্যান্য জেলায় বিক্রি করা হয় ভোলার দৌলত খানের খামারিদের গরু। তাই তো গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। খামারিরা বলছেন খৈল কুটা, ঘাস ও দানাদার খাদ্যসহ প্রাকৃতিক উপায়ে গরু বড় করছেন তারা। তবে এবার বেড়েছে খরচ, শ্রমিকদের মজুরিও বেশি। হাটে ভালো দাম পেলে লাভের আশা তাদের। আমরা এই গরুগুলো কোরবানি বেচার জন্য খুব পরিশ্রম করতেছি এবং পরিষ্কার রাখতেছি। খুব ভালো দাম পাইলে আমাকে খুবই লাভ হবে। যদি আশা করি কোরবানি ভালো একটা দাম পাই তাহলে হয়তো লাভবান হবো, না তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা খামারিরা। এদিকে গরু মোটাতাজাকরণে খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় যে সঠিকভাবে মোটাতাজাকরণের বিষয়ে তাদেরকে আমরা হাতে কলমে এবং বিভিন্ন উত্থান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করে আসছি এবং কেউ যেন কোনো অবৈধ বা বিভিন্ন স্টেরয়েডের মাধ্যমে গরু মোটাতাজা করতে না পারে সে বিষয়টাও আমরা সজাগ হয়েছি। দৌলত খান উপজেলায় 248টি ছোট বড় খামারে এবছর কুরবানির জন্য কয়েক হাজার গরু প্রস্তুত করা হচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঢাকা ডেভেলপার্স অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ ইমারত নির্মাণ বিধিমালা 2024-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। এ সময় বক্তারা বলেন, ইমারত নির্মাণ বিধিমালা পাশ হলে 2 থেকে 3 বছর সময় পাবেন উদ্যোক্তারা।
অর্থাৎ আগামী 2 বছর পরে বর্তমানে যেসব ফ্ল্যাট প্রতি স্কোয়ার ফুট 6,000 টাকা, সেটার মূল্য হবে প্রায় 10,000 টাকা। আর নির্মাণ সামগ্রীর দাম বাড়বে, তখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ফ্ল্যাট। তাই সাংঘর্ষিক ইস্যুগুলো সংশোধনের মাধ্যমে আবাসন বান্ধব বিধিমালা প্রণয়নে রাজউক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ সামিরুল্লাহ বাবুল সহ অন্যান্যরা। গুণগত স্কাউটিং সম্প্রসারণে স্কাউট লিডারদের আরও ব্যাপক ভূমিকা রাখতে হবে। কোয়ালিটি স্কাউট গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ করার যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি হবে। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের 24তম মাল্টিপারপাস ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার চট্টগ্রাম মহিলা কলেজে অনুষ্ঠিত মাল্টিপারপাস ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি প্রফেসর ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন খান, আফজার রহমান, জেলা রোভারের সম্পাদক AZM বোরহান উদ্দিন সহ অন্যান্যরা। কোনো কলেজ আছে থেকে স্কোর ফি আমরা প্রতি বছর আদায় করবো। এটা হচ্ছে ভাগ হয়ে গেল, বিভাগ হয়ে গেল। আপনাদেরকে সক্রিয় থেকে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে সেগুলো দিলেই জেলা রোভারের কার্যক্রম শেষে এই ওয়ার্কশপে আমরা প্রণয়ন করব, যেটা আমি বিনয়ের সাথে ক্ষমা দিয়ে নিচ্ছি। নেয়ার পর নিয়েছে ফার্স্ট ইয়ার পর দেবে, সেকেন্ড ইয়ার পর কোনো কলেজ আছে ছেলে মেয়ে থেকে স্কোর ফি আমরা প্রতি বছর আদায় করব। এবার অন্য প্রসঙ্গ। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারা বিশ্বের ন্যায় দেশেও পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এরই পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বিন মোহাম্মদ নুরুল হক। এ সময় তিনি বলেন, এই ধরনের সেমিনার শুধু শহর এলাকায় নয়, সারা বাংলাদেশের সব জায়গায় হওয়া উচিত। তা না হলে সব মহলে সচেতনতা বৃদ্ধি করা যাবে না। বিশেষ অতিথির বক্তব্যে এমিরেটাস প্রফেসর ডাক্তার ABM আবদুল্লাহ জানান, দেশের 50 থেকে 60% মানুষই উচ্চ রক্তচাপে ভোগেন। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন BSMMU এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু। এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বাজার ওঠানামা স্বাভাবিক, মন্তব্য ওবায়দুল কাদেরের। বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাজধানীবাসীর স্বস্তি, 2 জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু। এবং ফায়ার সার্ভিসের 6 ইউনিটের চেষ্টায় কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে, ধোলাইখালের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।